বাড়ির পুজো বলে কথা, না সাজলে হয়? আমার বাড়ির পুজো আর আমি সাজবো না, তাহলে তো পুজোই ইনকমপ্লিট থেকে যাবে। তার জন্য আমি কিন্তু সুন্দর করে সোনার গয়না পরে একদম একটা সাবেকি লুক নিয়ে সেজে নিয়েছি। তোমাদের কেমন লাগলো আজকের সাজটা একটু কমেন্টে জানিও। তো প্রথমেই জানাই তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু সকালবেলা উঠে অনেক কাজবাজ করেছি, কিন্তু একটারও ভিডিও নিতে পারিনি, কারণ সকাল থেকে বাড়িতে প্রচুর কাজ ছিল। বাড়ির পুজো বলে কথা, এতটাই সকাল থেকে ব্যস্ত ছিলাম যে ভিডিওই নিতে পারিনি। তো যাই হোক, এখন রেডি টেডি হয়ে একটু ফাঁকা হয়েছি, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি এখন থেকে। তো এখন বাজে কিন্তু প্রায় ধরো ওই 11:30 মতো। তো এখন কিন্তু আমাদের অনেকটাই কাজবাজ হয়ে গেছে। কি কি কাজ হয়েছে চলো দেখাই। ওখানে তো ঠাকুর ঘরে দেখালে আমি ভোগ হচ্ছে আর প্রসাদ কাটাকাটি হচ্ছে ঠাকুরের জন্য। যেমন ধরো খিচুড়ি, পায়েস, লুচি, আরও অনেক কিছু রান্না হবে, সেগুলোই কিন্তু মাসিমণি করছে। আর এখানে দেখো আমাদের রান্নার জন্য কিন্তু এখানে এই কাকু কিন্তু সব রান্নাবান্না শুরু করে ফেলেছে। তো মেনুতে কী কী আছে অবশ্যই জানাবো, পুরো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। এখানে জল চলে এসেছে, আর এখানে দেখো ঠাকুরমশাইও চলে এসেছে আর গোছানোও কিন্তু শুরু করে দিয়েছে। আর তখন যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছিল, দেখো বৃষ্টিতে পুরো আমাদের উঠোনটাই ভিজে। তাও তো পুরো ঢালাই করা, তা সত্ত্বেও ভিজে। তো আজ আমাদের বাড়ি কালী পুজো। তো তোমরা সবাই এসো। হ্যাঁ, তোমরা সবাই এসো। মামাও কিন্তু উঠে পড়েছে। হাই। আমি আর ওর বাবা কিন্তু ম্যাচিং হয়ে গেছি, হাই করে দাও না। কিন্তু মাম্মাম কিন্তু ম্যাচিং হয়নি। হাই করো। চলো, মাম্মাম ঘুম থেকে উঠলো, এখন আমরা ঠাকুর আনতে যাবো। তো চলো যাওয়া যাক। এই পুজোটা যে আমাদের বাড়িতে হচ্ছে, এই পুজোটা হলো মানসিক পুজো, তাও আবার আমার দেওর মানসিক করেছিল, তার জন্য এই পুজোটা দেওয়া হচ্ছে। তার জন্য ওকে কিন্তু এখন ধুতি পরিয়ে দিচ্ছে তোমাদের দাদা ভাই, কারণ ধুতি পরেই তো ঠাকুরটা আনতে যেতে হবে। তো এখন আমরা সবাই মিলে যাব ঠাকুর আনতে, তার জন্য কিন্তু টোটো বুক করা হয়েছে আপাতত। মানে টোটো করে যাব ঠাকুর আনতে, ঠাকুরটা নেওয়ার পরে কিন্তু আমরা হেঁটে হেঁটেই আসবো। এখানে মামা আর আমি বসেছি, এখনও কেউ আসেনি, তার জন্য আমরা চুপচাপ বসেই আছি, কারণ অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো, ঠাকুর আনতে হবে, দেরিও হয়ে যাচ্ছিলো। এই দেখো, এটা আমার ছোটো কাকি শাশুড়ি মা হয়। তো সবাই যাব ঠাকুর আনতে। আর একটু বৃষ্টিটা জাস্ট কমেছে বলেই কিন্তু আমরা বেরোতে পেরেছি। সেই দিন সারাদিনই বৃষ্টি হচ্ছে, একেতে বর্ষাকালে পুজো হলে পুজো বাড়িতে, তো তারপরে আবার সারাদিন বৃষ্টি, মানে বৃষ্টি কমারই নাম নেই। তো যাই হোক, কী আর করা যাবে, বৃষ্টির মতো হচ্ছে। এই দেখো, এখন সবাই মিলেই আমরা যাব বলে ঠিক করছি। আর এত মানে বৃষ্টি হয়েছে যে কাদা আর কাদা। তো এখানে কিন্তু সবাই ঠাকুর আনতে যাবে বলে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিচ্ছে যে কিভাবে কি করবে। আমাদের বাড়িতে আগেও কালী পুজো হয়েছে, কিন্তু তখন কিন্তু আমি ছিলাম না। আমি আসার পরে কিন্তু, আমার বিয়ের পরে এটা আমাদের বাড়িতে প্রথম কালী পুজো। তো আমার তো ভীষণই ভালো লাগছে যে আমি তো খুবই মজা করছি। আর সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ না ভাবে যে আমি হয়তো সারাদিন বাড়িতে ঘুরে ঘুরে বেড়াই, কোনো কাজ থাকে না। কিন্তু আমি বিশ্বাস করো, লোককে দেখিয়ে দেখিয়ে কাজ করি না, একদম করি না। কাজটা না আমার যখন যেটা করার সেটা আমি টুক করে করিনি, আর বারবার মুখেও বলি না যে এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, সেটা করেছি, এমনটা বলার প্রয়োজন মনে করি না। যেটা করার আমার কাজ থাকে সেটা আমি কিন্তু করেই দিই। অতএব আমার কাজগুলো তো কেউ এসে করে দিয়ে যায় না, অতএব তারা যেন না ভাবে যে আমি কোনো কাজ করি না। আর আমি কাজ করলেও বা কি তাদের, আর আমি না কাজ করলেও বা কি তাদের। আমি বুঝি না কিছু কিছু মানুষের এইগুলো এমন নীচ মেন্টালিটি, আমি তাদের সঙ্গে মুখ লড়াতেও চাই না, কিছু বলতেও চাই না। যাই হোক, এসব কথা বলার আমার কোনো ইচ্ছে ছিল না আজকের শুভ একটা ভিডিওতে। তো যাই হোক, এমন কিছু ইনসিডেন্ট ঘটে আমার সঙ্গে যে না বলেও চুপ করে থাকতে নেই। কিছু কিছু সময় কিছু কিছু জবাব দিতে হয়, না হলে না নিজের যে একটা আত্মসম্মান বোধ আছে আমার, সেইটাই আমি ভাবি যে আমি আত্মবোধ বোধহয় আমার আর নেই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এখানে দেখো ঠাকুর নেওয়া হয়ে গেছে। মা আমাদের বাড়িতে যাচ্ছে, মাকে তো আমরা খুব ভালোভাবেই মানে নিয়ে যেতে চাইছি। তার জন্য বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু টোটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে, মায়ের গায়ে যেন একটুও জল না পড়ে। আর আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আমাকে দেখে না কিছু কিছু মানুষ মনে হয় জলে, এটা কিন্তু সত্যি কথা। কারণ দেখেছি, আমার কিছু ভালো জিনিস হলেই তারা সহ্য করতে পারে না। তোমাদের সহ্য না হলে আমার কিছুই করার নেই। কী করব বলো, সহ্য না হলেও আমার কিছু করার নেই। আর সত্যি কথা বলে, আমি কারোর উপর হিংসা করি না, ওর জন্যই হয়তো আমি সবসময় হাসি খুশি থাকতে পারি। আমি সত্যি কারোর উপর হিংসা করি না। যার যেটা আছে, যেটা যাকে ভগবান দিয়েছে,
সেটা নিয়ে খুশি থাকতে হয়। কখনোই অন্যের ওপর হিংসা করলে বড় হওয়া যায় না। তো যার যা হিংসা করার করুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার মতো চলি, আমার মতো থাকি, আর আমি বিন্দাসে আছি। তো যাই হোক, এখন মা বাড়িতে আসছে আর সবাই উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে। আমিও শাঁখ বাজিয়েছি, কারণ এই শাঁখটা আমিই বাজাতে পারি। তার জন্য এই শাঁখটা মামুনি বলেছে আমাকেই বাজাতে। আর তোমাদেরকে তো বলেছি আগের দিন যে আমি উপোস করতে পারছি না কেন, কারণ মাম্মাম খুবই ছোট। আর তার থেকে বড় কথা, আমার আগের দিন ভীষণই শরীর খারাপ ছিল, তার জন্য পরের দিন আর আমি আর উপোস করতে পারিনি। তো এখানে এই দিদিভাইও উপোস করেছে, আর আমাদের বাড়ির সবাই উপোস করেছে আমি ছাড়া। কারণ মাম্মামকে কে দেখবে বলো? মাম্মামকে তো আর কেউ দেখবে না। আমি ওর মা, আমি ওকে আমাকে দেখতেই হবে। আমি অন্য সময় হয়তো বাড়ির পুজো হলে আবারও আমি উপোস করব, সব কিছুতে ইনভলভ হব, কিন্তু দেখো এখন আমার দ্বারা সম্ভব হয়নি। তো যাই হোক, আশা করি কিছু কিছু মানুষ বুঝবে কি বললাম, আর না বুঝলেও আমার কিছু করার নেই। তো এখন আমাদের বাড়ি মা চলে এসেছে, আর পুজো কিন্তু খুবই তাড়াতাড়ি শুরু হবে। তো পুজো শুরু হবে। আমার তো ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা হচ্ছে, কারণ আমি আসার পরে বাড়িতে কালী পুজো হচ্ছে, এটা তো আমার মজা হওয়ারই কথা। কিন্তু দোষের মতো ওই যে একটু বৃষ্টি হচ্ছে। আর জানো তো, তোমাদের বলে রাখি যে হঠাৎই আমার শ্বশুর মশাইয়ের কুকুর কামড়ে দিয়েছিল। নেমন্তন্ন করতে গেছিল, এই বাড়িতে কুকুর ছিল, আর কুকুরটা না এসে কামড়ে দিয়েছিল। তো যাই হোক, সেটার জন্য বাবার কিন্তু পায়ে খুবই ব্যথা। তো ঠাকুরের কাছে প্রে করি যে ব্যথাটা একটু তাড়াতাড়ি কমে যাক। তো মা এসেছে আমাদের বাড়িতে, এখন সব কিছুই ভালো হবে আশা করি। আর এখানে কিন্তু মাম্মামও খুব দেখছে যে কি হচ্ছে না হচ্ছে। এখন মাম্মাম তো ভাবছে যে আমাদের বাড়িতে আজকে কে এলো। তাই এখানে মামুনি কিন্তু বরণ করে নিচ্ছে, যে রিচুয়ালগুলো আছে ঠাকুরমশাই বলে দিচ্ছে, সেইগুলো সুন্দর করে মেনে পা ধুয়ে দিচ্ছে ঠাকুরকে এখন। আর বাবা পুজোয় বসতে বসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে গেছিলো, কারণ বৃষ্টির জন্য ঠাকুরটা আনতে লেট হয়ে গেছে তার জন্য। আর দেখো, এখানে খেতেও বসিয়ে দেওয়া হয়েছে, কারণ ওদিকে পুজো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হচ্ছিলো। আর এখানে কিন্তু সিঁদুর পরিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। তো এখন পুজোটা কিন্তু হচ্ছে। আর তো চলো, কি কি মেনুতে আছে একটু বলে দিই। আজকে মেনুতে আছে সাদা ভাত আর ডাল। এখানে ভাত দেখতে পাচ্ছি, ভেজ ডাল। আর এখানে কিন্তু সব কিছু সবজি দিয়ে একটা মানে কাটোয়া ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে আছে আলু আর পনির দিয়ে চানা মশলা একটা তরকারি, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, তো সবই আছে। তো এই হলো মেনু। আর এখানে দেখো আরতিও হয়ে গেল ঠাকুরের। আর পুজোটা কিন্তু প্রায় শেষের দিকে, এবার শুধু হোম হবে। হ্যাঁ, হোমযজ্ঞ হবে। তো এখানে কিন্তু সেটারই প্রস্তুতি হচ্ছে। আর ঠাকুরের কিছু ভোগ করে দেওয়া হয়েছে, লুচি, পায়েস, খিচুড়ি, 5 রকম ভাজা, ফল, মিষ্টি, সব কিছুই, ছানা, যেগুলো দিতে হয় তো সব কিছুই দিয়েছে। এখানে কিন্তু ভাই বসে যজ্ঞ করছে। আর এখানে দেখো মামি বাড়ি চলে যাচ্ছে, মামি আর ভাই এসেছিল। তো তো এই হলো আমাদের বাড়ির পুজোর ভিডিও। তোমাদের সঙ্গে একটু লেট হয়ে গেল শেয়ার করতে, বোঝোই তো বাড়ির সবাই ছিল। এখানে মামামও কিন্তু নিয়েই আমাকে সবটা করতে হয়েছে, কারণ ও তো কোল থেকে নামছিল না। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো, আজকের জন্য টাটা। এখানে মামুনি বরণ করে নিচ্ছে, কারণ এখনই আমাদের বিসর্জন দিয়ে দেবে, কারণ আমাদের সূর্যের আলো ডোবার আগেই কিন্তু বিসর্জন করে দিতে হবে। তো তার জন্য বরণটা করে নিচ্ছে। তারপরে কিন্তু মা আমাদেরকে ছেড়ে চলে যাবে, আবার অন্য সময় মাকে আবার নিয়ে আসবো বাড়িতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, মা তুমিও ভালো থেকো। মা আবার বাড়িতে এসো আমাদের। সবাইকে আশীর্বাদ করো, সবাইকে রক্ষা করো। জয় মা কালী, জয় মা কালী। তো চলো, টাটা। পুজো হয়ে যাওয়ার পর মামুনি বলল সবাইকে প্রসাদ দিয়ে দিতে। তো এখন যেটুকু প্রসাদ ছিল সেগুলো তো দেওয়া হয়ে গেছে, এখন আবারও ফল কাটছি সবাইকে প্রসাদ দেবো বলে। আর প্রচুর ফল আনা হয়েছিল, তো মানে প্রচুর ফল।
এনেছিল বাবা, সেগুলোই আমি কেটে রেটে সবাইকে এখন গুছিয়ে দিচ্ছি। আর তো চলো, আবার নতুন ভিডিওতে দেখা হবে, টাটা।